আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা নিয়ে বিদ্রুপকারী বিএনপি নেতাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, যারা ভ্যাকসিন নিয়ে বিদ্রুপ করেছে তাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে। বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-19 টিকা দেওয়া কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী কথা বলেন। অনেক রকমের কথাবার্তা বলেছেন, বিরূপ প্রচারও অনেক আমরা শুনেছি। আমরা তাদেরকেও ভ্যাকসিন দিব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তাদেরকেও ভ্যাকসিন দিব। আমরা চাই যে তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 17 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8072 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন 528 জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলেন মোট 5,33,444 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শেষ হল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঘটনাবহুল ভোট গ্রহণ। চলছে ভোট গণনা। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া চসিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। নগরীর এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম কন্ট্রোল রুম থেকে ফল ঘোষণার ব্যবস্থা করা হয়। সর্বশেষ প্রাপ্ত 95টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী 35,381 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা ভ্যান চালক হামিদুলকে হত্যার পর রিকশা ভ্যান ছিনতাইয়ের মূল আসামি সাইদুর রহমান, সাইফুল ইসলাম ও হাসিফুলকে গ্রেফতার করল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 13। তাকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধারও করা হয় ছিনতাই হওয়া অটো রিকশা ভ্যানটি। হামিদুল গত 24 জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। 25 জানুয়ারি দুপুরে রাখালবুরুজ ইউনিয়নের নয়াপাড়ার একটি পুকুর থেকে হামিদের লাশ উদ্ধার করে পুলিশ। মলম ও পয়জন দ্বারা মানুষের চেতনা নাশ করে আসছে এবং এর মাধ্যমে সে মোবাইল ছিনতাই, ভ্যান ছিনতাই এই ধরনের কাজ পূর্বেও অনেকবার করেছে বলে সে আমাদেরকে স্বীকার করে এবং আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারি। বিষাক্ত কালো ধোঁয়ায় আবৃত থাকত কদিন আগেও, এখন ইটভাটাগুলো বন্ধ হওয়ায় পাল্টে গেছে সে চিত্র। সবুজে সবুজে ভরপুর ফসলের মাঠ। এমনই পরিবেশ বিরাজ করছে গাজীপুর সিটির বাইমাইল, গাছা, ইছড় ও ইসলামপুর সহ পুরো নগরীতে। একটাই কারণের প্রশাসনের কঠোর পদক্ষেপে বন্ধ হয়েছে অবৈধ ইটভাটা। বন্ধ হওয়া 174টি ভাটার জমিতে কৃষকরা চাষ করছেন ধান, ভুট্টা, আলু, পেঁয়াজ সহ নানান ধরনের সবজি। গাজীপুর থেকে জসিমউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। গাজীপুর সিটি কর্পোরেশনে বন্ধ ইটভাটার মাঠে সবুজ ফসলে দোল খাচ্ছে, আর গাঢ় সবুজে আচ্ছাদিত হয়ে রয়েছে চারপাশ। ফসল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কৃষকরা। যেখানে ইটভাটার কালো ধোঁয়ায় আচ্ছাদিত থাকত চারপাশ, সেখানে এখন ফসলে ফসলে ভরে উঠেছে ভাটার চারপাশের বিস্তীর্ণ এলাকা। যত দূর চোখ যায় শুধুই সবুজের সমারোহ। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতার 12টি এলাকায় মোট 174টি ইটভাটা করা হয়েছে বন্ধ। একসময় ভাটার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগতেন এলাকার মানুষজন। তবে এখন গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনার ফলে অবৈধ ইটভাটা মুক্ত হওয়ায় এই এলাকাগুলোর নাগরিকদের ভোগান্তির হয়েছে অবসান। এখন বর্তমানে ইটভাটা বন্ধ আছে, যার কারণে সবাই ফসল আদি করতে পারছে। ইটভাটা বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। আগে শাকসবজি করতাম, কৃষিকাজ করতাম, সেগুলো ভালো হইতো না, এবং কি এখন খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। গেলবারও করছে, খুব ভালো ফসল হয়েছে। আগে তো ইটখলা চলার কারণে মনে করেন ফসল আদি হয়েছে না, ইটখলার দুমায় ফসল নষ্ট হয়ে গেছে। ইটখলা বন্ধ হওয়ার কারণে আমরা আল্লাহ দিলে মোটামুটি ভালো ফসল পাইছি। শুধু সিটি কর্পোরেশন এলাকার জন্যই নয়, বরং অন্যান্য অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে সেগুলো বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তর গাজীপুর অভিযান পরিচালনা করছে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তর গাজীপুর সর্বাত্মক মনিটরিং এ রেখেছে, কোনোভাবেই যেন এই সিটি কর্পোরেশনের ইটভাটাগুলি আর পুনরায় চালু হতে না পারে। এবং শুধু সিটি কর্পোরেশন নয়, জেলার অন্যান্য অবৈধ যে ইটভাটাগুলি রয়েছে সেগুলি বন্ধে পরিবেশ অধিদপ্তর গাজীপুর অভিযান পরিচালনা করছে। ইট ভাটাগুলো বন্ধ করতে গিয়ে নানান চাপের মুখে পড়েও সিটি কর্পোরেশনকে ভাটা মুক্ত করতে পেরেছেন জেলা প্রশাসন। তবে এ ভাটা মুক্ত রাখতে সব সময় নজরদারিও থাকবে বলেও জানান জেলা প্রশাসক। প্রতিবন্ধকতা আমরা পড়েছি, যেমন অনেক চাপ এসেছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মহল থেকে, এবং যারা ভাটা মালিক তারাও সবাই মিলে এসেছিল এখানে। তো এগুলোকে গত বছর বন্ধ করে দিয়েছি 226টি, এবং এই বছরও কিন্তু সেগুলো চলতে পারেনি। বরঞ্চ এই বছর আমরা আরো নতুন 8টি ভাটা বন্ধ করেছি এবং পর্যায়ক্রমে আরো বন্ধ হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের 12টি এলাকায় মোট 174টি ইটভাটা করা হয়েছে বন্ধ। বন্ধ ইটভাটা যেন আর কখনোই চালু না হয় সেজন্য প্রয়োজন
নজরদারি বাড়ানোর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী বুধবার সকাল 11টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। মেয়র পদে আওয়ামী লীগ থেকে নাইম ইউসুফ নৌকা, বিএনপি থেকে নূর মোহাম্মদ সেলিম ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী আবু মুসা পেয়েছেন নারকেল গাছ প্রতীক। 14 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। রংপুরে চাষি এগ্রো কেয়ার নামের একটি সারের গোডাউনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মোড়কে সঠিক তথ্য ব্যবহার না করা, যাচ্ছে তাই উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ বসানোর অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসে বিনাশ্রম কারাদণ্ড করে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এতে নেতৃত্ব দেন ডিবি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক। সম্ভব না, একদম প্রাথমিক যেহেতু এটা কেমিক্যাল প্রোডাক্টস, একদম প্রাথমিক যাচাই এটা বোঝা সম্ভব না, কিন্তু আমাদের অনেক ধরনের অসঙ্গতি লক্ষ্য করা গেছে। আমরা এগুলো আবার খতিয়ে দেখব। অবৈধভাবে প্যাকেজিং করা হচ্ছে, তারা এখানে উইদাউট কেমিস্ট এবং উইদাউট আপনার যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং তাদের যে এক্সপায়ারি ডেটটা যে আপনার কমপ্লিকেশনের বিষয়টা আছে সেটাও এখানে ঠিক নেই। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন। বুধবার শহরে একটি মিলনায়তনে 23 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। জানান, জয়ী হলে মাদক সন্ত্রাস মুক্ত পৌরসভা উপহার দেবেন তিনি। বিজয় হলে সকলে সহায়তা নিয়ে আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে পরিকল্পিত আধুনিক ও সুন্দর ফেনী পৌরসভা গড়ে তুলব। ময়মনসিংহের ভালুকায় 30 জানুয়ারির পৌরসভা নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। সমর্থন আদায়ের জন্য প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নের প্রতিশ্রুতি ছাড়াও সন্ত্রাস ও মাদকমুক্ত পৌর এলাকা গড়ে তোলার বিষয়ে সকল প্রার্থীর রয়েছে অভিন্ন সুর। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিক জানাচ্ছেন বিস্তারিত। 1998 সালের 8 সেপ্টেম্বর 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ভালুকা পৌরসভা। পরবর্তীতে ওয়ার্ড না বাড়লেও দ্বিতীয় ধাপে বর্ধিত করা হয় পৌর এলাকা। ক শ্রেণীতে উন্নীত এই পৌরসভাটিতে এবার মোট ভোটার সংখ্যা 25,044 জন। তার মধ্যে পুরুষ ভোটার 12,682 জন ও মহিলা ভোটার 12,362 জন। প্রতিষ্ঠার পর পঞ্চম দফা নির্বাচন এটি। নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় বিরাজ করছে এক উৎসবের আমেজ। শীতের তীব্রতাকে উপেক্ষা করে প্রার্থী ও কর্মী সমর্থকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। ভোটারদের সমর্থন আদায়ে চলছে নানা চেষ্টা তদবির। চা পানের আপ্যায়ন ছাড়াও রয়েছে নানা প্রতিশ্রুতি। গানের সুরে বিভিন্ন প্রতীকের প্রচার মাতিয়ে রাখছে গোটা পৌর এলাকা। তবে প্রার্থী নির্বাচনে যেমনটা জানালেন ভোটাররা, আমরা এমন একজন প্রার্থীকে বিজয়ী দেখতে চাই যে বালুকার যুব সমাজকে নিয়ে বর্তমান যুব সমাজ আপনার মাদক সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, যাতে বালুকা সবাই নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এবং বালুকা রাস্তাঘাট ডেইলি আর সুন্দর করে সাজাতে পারে, এরকম একজন পৌর মেয়রকে আমরা বালুকাবাসীর পক্ষ থেকে চাই। করতে পারে পৌরসভা বালুকা শিল্প এলাকা, এজন্য ভালো একজন যোগ্য প্রার্থী আমাদের দরকার। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও স্বতন্ত্র সহ 3 জনই সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রকাশ করেছেন অভিন্ন মত। এছাড়াও রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে রয়েছে নানা প্রতিশ্রুতি। এই ভালুকা থেকে মাদক এবং ইফটিজিং সহ বাল্যবিবাহ দূরীকরণে প্রশাসনের সাথে একাত্ম হয়ে আমি কাজ করব। সাধারণ গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমি এগুলি প্রতিষ্ঠিত করব। আমি মেয়র হতে পারলে বালুকা মাদকের উপর কঠিন হস্তক্ষেপ করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, জানালেন এ কর্মকর্তা। প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে, সেই ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাচ্ছে। আমাদের কাছে ওই ধরনের গুরুতর কোনো অভিযোগ নেই। ছোটখাটো যে দু একটি মৌখিক অভিযোগ রয়েছে, আমরা প্রত্যেকটি অভিযোগই আমরা নিয়েছি এবং সেগুলো তদন্ত করে দেখেছি। সকল কল্পনার অবসান ঘটিয়ে আগামী 30 জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভালুকা পৌরবাসী তাদের প্রিয় পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে, এমনটাই প্রত্যাশা সবার। রফিকুল ইসলাম রফিক, আনন্দ টিভি, ভালুকা, ময়মনসিংহ। জয়পুরহাটের পাঁচবিবিতে গার্মেন্টস কর্মী এক তরুণীকে শ্লীলতার হানির অভিযোগে বুধবার দুপুরে ধরঞ্জি ইউনিয়ন পরিষদের সদস্য শাহবুবুল ইসলাম ও তার সহযোগী দুদু মিয়াকে গ্রেফতার করল পুলিশ। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, ভুক্তভোগী তরুণী ঢাকা একটি গার্মেন্টসে চাকরি করার সময় জাহিদ নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীকে বিয়ে করার আশ্বাস দিয়ে 1.5 লক্ষ টাকা হাতে নেয় জাহিদ। পরে মেয়েটি দেখা করতে গেলে সোমবার স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য
শাহাবুল ইসলামের নেতৃত্বে পালাক্রমে ধর্ষণের শিকার হয় ওই তরুণী। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।